কি আপনারা কি বলেন? মুসলমানদের পায়ে হাত অনুরোধ করেছি ময়দান আসার জন্য, আর পায়ে হাত অনুরোধ করার পরে তো আর কিছু থাকতে পারে না, কি বলেন? আর পায়ে হাত অনুরোধ করার পরেও যারা ময়দানে আসতে পারবে না, ওদেরকে মুসলমান বলে ভাবতে আমার ঘৃণা লাগে। হ্যাঁ, যারা মুসলমান তারা চলে আসবে, মুসলমান দূরে থাকবে না ইনশাআল্লাহ, কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দান আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসেন, আর সময় নষ্ট করব না। আমি আপনাদের সামনে কোরআনে পাকের থেকে তেলাওয়াত করছি। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছে সে উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলানা কয় দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্যে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে। এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষি কাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্যে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, বরং উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন এ কথা? জোরে বলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে যদি ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদত যে কাকে বলে বুঝি নাই আমরা। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, নামাজ করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই। শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রাসূলের তরিকায় পায়। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, মুসলমান খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, চাকরি করবে, যা কিছু করুক না কেন দুনিয়াতে, বিবাহ শাদী করবে, এমনকি স্ত্রীর সঙ্গে মিলামিশা করবে, ওই কাজটাও যদি রাসূলের তরিকায় হয়ে যায় ওটা ইবাদত হয়ে যাবে বাজান। ওর দ্বারা লক্ষ লক্ষ নাকি মুসলমানের আমলনামা জমা হবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশতের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এক কথায় যেই কাজের মধ্যে রাসূলের তরিকা আছে ওটা রাসূলের তরিকায় গেলে তখন ইবাদত হবে, আবার ওই কাজটাই যদি কখনো রাসূলের তরিকার খেলাফ হয়ে যায় ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কি? একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব, আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব রাসূলের তরিকায় হয়ে যায় বাজান। পায়খানা প্রস্রাব তখন পায়খানা প্রস্রাব থাকে না, ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারা লক্ষ লক্ষ নাকি আমলনামা জমা হয়। কিয়ামতের ময়দানে পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সবথেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা, কি কিনা জোরে বলেন? ও বাজান, নামাজ ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রাসূলের তরিকায় হবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যদি আমার নামাজ কখনো রাসূলের তরিকার খেলাফ হয়ে যায়, নামাজ কখনো আর ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ যেই কাজের মধ্যে রাসূলের তরিকা আছে ওটা রাসূলের তরিকায় করলে ইবাদত হবে, আর রাসূলের তরিকার খেলাফ হলে ওটাই আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে রাসূলের তরিকা নাই, অর্থাৎ রাসূল যেটা জীবনে কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন ঠিক কি না? আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার ডাক দিয়ে জানিয়ে দেন, ফামাক্কি আমাল মিসকাল যারাতিন খায়রা ইয়ারা, যারা পরিমাণে ইবাদত যদি করো বান্দা, ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, কখনো তুমি তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফামাক্কি আমাল মিসকাল যারাতিন যারা পরিমাণে নাফরমানি করো বান্দা, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাজান, জিন্দেগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়, আমি দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করবো সব কি তোমার ইবাদত হওয়া লাগবে, কারণ মাওলা সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোন কাজের জন্য মাওলা আমাকে সৃষ্টি করে নাই। কথা ঠিক কিনা? অর্থাৎ যা কিছু দুনিয়াতে করব সব আমার ইবাদত হতে হবে, আর যেটাকে ইবাদত বানাইতে পারবো না ওইটার নামই হলো নাফরমানি। আর নাফরমানি যার পরিমাণ হলো শাস্তির হাত থেকে নিস্তার নাই। কথা ঠিক না? ধরে বলেন ঠিক কিনা? এজন্য যা কিছু করবো সব ইবাদত হতে হবে, নাফরমানি না হয়ে যায় কোনটা। থুতু ফেলবো, থুতু ফেলাটাও ইবাদত হতে পারে।
থুতু ফেলা যদি রসুলের তরিকায় হয় ইবাদত হয়ে যাবে। আর রসুলের তরিকার খেলাফ যদি থুতু ফেলি, আমার থুতু ফেলা নাফরমানি হবে, ওই থুতু ফেলার কারণে জাহান্নামে যাওয়া যাবে। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন যারা পরিমাণে নাফরমানি হলেও তার শাস্তি ভোগ করতেই হবে। আর আখিরাতে শাস্তি ভোগ করার জায়গা একমাত্র জাহান্নাম, বিকল্প আর কোনো জায়গা নাই। কথা ঠিক কিনা? যারা পরিমাণ নাফরমানি হলেও জাহান্নামে চলে যেতে হবে যদি আল্লাহ পাক মাফ করে না দেয়। এই কথা ঠিক কিনা? যারা বলে খুব সতর্ক থাকতে হবে যারা কোনো একটা কাজ নাফরমানি না হয়, যা করবো সব ইবাদত হওয়া লাগবে, ঠিক না? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? আর রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে ইবাদত। আপনারা বলেন থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা নাই? আছে। মাথার চুল কাটা ছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, গোপদাড়ি কাটা ছাটার মধ্যে, দাঁত মাজার মধ্যে, বগলের পশম নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে। এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? খানা খাওয়ার মধ্যে কি আছে? পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে। এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। আর এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলার নামই হচ্ছে ইবাদত। আর আল্লাহ পাক একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে, অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করে নাই। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? অর্থাৎ যা কিছু দুনিয়াতে করবো সব রসুলের তরিকাই হতে হবে। ঠিক না? ভিতরে বলেন ঠিক কিনা? সব জায়গায় রসুলের তরিকা আছে। রাজনীতির মধ্যে মনে হয় রসুলের তরিকা রাজনীতির মধ্যেও আছে। রসুল রাজনীতিও করেছেন। রসুল শুধু রাজনীতি করেছেন তা নয়, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন। ঠিক শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। ঠিক না? কিন্তু আমাদের দেশের মুসলমানদের একটা ধারণা হয়ে গেছে হুজুররা রাজনীতি করবে কে? হুজুররা আল্লাহ বিল্লে করবে আর দাওয়াতকে ভেট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত খাড়ায় মোটার গোষ্ঠী আর দাড়ি কামানোর দল। নাকি? আরে ওলামায়ে কেরাম আগে রাজনীতি করবে। রসুলের পরিষ্কার হাদিস ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় আলেমরা নবীদের ওয়ারিস। যেই কাম নবী করছে ওই কাম আলেমরা আগে করবে। ঠিক কি না?